হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই ড্রয়িং চ্যানেল। আজকে আমি এই গার্ল ফেস স্টেপ বাই স্টেপ এঁকে দেখাবো। তো প্রথমেই আমি স্কেল দিয়ে 11 সেন্টিমিটারের একটা লম্বা দাগ এঁকে নিলাম। এখন এই দাগ থেকে 10 সেন্টিমিটারের আরও একটি দাগ দিব। প্রথমে আমি ফেসের আউটলাইনটা এঁকে নিব। এখন এইখানে চোখটা আঁকবো। এখন চোখের ভেতরে আইরিশটা আঁকবো। আইরিশটা আঁকার পরে চোখের উপরের ভাঁজটা আঁকবো। এখন এইখানে নাকটা এঁকে নিব। আমি প্রথমে নাকের নাসারন্ধ্র সেটা এঁকে নিচ্ছি। দুই পাশে নাকের ফোলা অংশটুকু এঁকে নিব এভাবে। এখন ঠোঁট আঁকবো। নাকটা আঁকার পরে সামান্য গ্যাপ রেখে ঠোঁটটা আঁকবো। প্রথমে আমি ঠোঁট দুইটা মিলবে তার জন্য একটা দাগ এঁকে নিলাম। এখন উপরে আর নিচের ঠোঁটটা এঁকে নিব। এখন এইখান থেকে এইভাবে দাগটা উপরের দিকে উঠিয়ে দিয়ে মাথার আউটলাইনটা এঁকে নিব। এখানে চুলের আউটলাইনটা এভাবে এঁকে নিচ্ছি। এইখানে গলা আর কাঁধের অংশটুকু এঁকে নিব। এখানে চুলের ঝুঁটিটাও এঁকে নিলাম। এখন বাড়তি দাগগুলো রাবার দিয়ে আস্তে আস্তে মুছে দিব। এই দাগগুলো প্রথমেই হালকা করে দেবে, তাহলে মুছতে সুবিধা হবে। এখন এইখান থেকে চুলের স্ট্যান্ড বা ভাগগুলো এঁকে নিচ্ছি। এই চুলগুলো দিয়ে সম্পূর্ণ কপালটা ঢাকা থাকবে। এখন চোখের উপরের দাগটা আমি পেন্সিল দিয়ে ঘষে ঘষে গাঢ় করে দিচ্ছি। এখন চোখের ভেতরের মণিটা একেবারে সম্পূর্ণ কালো করে দিব। বিপরীত পাশে ঠিক একইভাবে চোখের উপরের দাগটা ঘষে ঘষে কালো করে দিব এবং চোখের ভেতরের মণিটা আঁকবো আর মণিটা সম্পূর্ণ কালো করে দিব। উপরে সামান্য একটু জায়গা সাদা রাখবো। এখানে আমি 2B পেন্সিল দিয়ে চোখের নিচের যে একটা দাগ থাকে সেই দাগটা এঁকে নিলাম। এখন আইরিশের ভেতরে আস্তে আস্তে পেন্সিল দিয়ে ডার্ক করে দিব। চোখের উপরের এই দাগের কাছ দিয়ে একটু বেশি করে ডার্ক করব। এবং আস্তে আস্তে হালকা করে দিব। বিপরীত পাশে ঠিক একইভাবে এঁকে নিব। আইরিশের এই দাগটা একটু গাঢ় করে দিলাম। এখন ঠোঁটে হালকা করে শেড দিয়ে নিলাম। আমি প্রথমে চোখের উপরে আর নাক দিয়ে শেড দিয়ে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবে আস্তে আস্তে আরো সুন্দর করে শেড দেওয়ার। মুখে যে দাগ আছে এই দাগের পাশ দিয়েও আমি হালকা করে শেড দিয়ে নিচ্ছি।
মুখে শেড দেওয়া শেষে গলা দিয়ে ডার্ক করে শেড দিব। শেড দেওয়ার পরে ব্লেন্ডিং করব। তো আমি এখানে কটন দিয়ে ব্লেন্ডিং করছি। তোমরা চাইলে টিস্যু পেপার অথবা ব্লেন্ডিং স্ট্যাম্পও ব্যবহার করতে পারো। তোমরা অবশ্যই চেষ্টা করবে ব্লেন্ডিং স্ট্যাম্প দিয়ে ব্লেন্ডিং করার। আর ব্লেন্ডিংটাও আস্তে আস্তে সময় নিয়ে সুন্দর করে করার চেষ্টা করবে। এখানে আমি কানটা এঁকে নিলাম। তোমরা কানটা আগেও এঁকে নিতে পারো, যখন চুলগুলা এঁকে নাও তখন। কানের এই দাগ দিয়ে হালকা করে শেড দিয়ে নিলাম। এখন ব্লেন্ডিং করব। কানটা আঁকার পরে চোখের পাপড়িগুলো এঁকে নিব। আর চোখের পাপড়িগুলো আঁকার জন্য আমি এখানে 8B পেন্সিল ব্যবহার করছি। চোখের পাপড়িগুলো আস্তে আস্তে উপরের দিকে উঠিয়ে দিব। এপাশেও ঠিক একইভাবে এঁকে নিব। আস্তে আস্তে পাপড়িগুলো উপরের দিকে উঠিয়ে দিব। এইখানে আমি 4B পেন্সিল দিয়ে চোখের নিচে যে ছোট ছোট পাপড়িগুলো থাকে সেগুলো এঁকে নিচ্ছি। কটন দিয়ে একটু ব্লেন্ডিং করে নিচ্ছি। এখন চুলগুলো এঁকে নিব। তো প্রথমেই আমি পেন্সিল দিয়ে আস্তে আস্তে দাগ দিয়ে চুলগুলো এঁকে নিচ্ছি। প্রথমে চুলগুলো এভাবে দাগ দিয়ে এঁকে নিয়ে তার উপরে আবার এভাবে দাগ এঁকে নিব, তাহলে চুলগুলো দেখতে আরো সুন্দর লাগবে। তোমরা অবশ্যই চেষ্টা করবে চুলগুলো আস্তে আস্তে আঁকার। এখানে 8B পেন্সিল দিয়ে চুলগুলো এঁকে নিচ্ছি। তোমরাও চুলগুলো 8B অথবা 10B পেন্সিল দিয়ে আঁকার চেষ্টা করবে। আমি প্রথমে এই দাগের কাছ দিয়ে ডার্ক করে নিচ্ছি। ডার্ক করার পরে আমি আস্তে আস্তে চুলগুলো এঁকে নিব। আমি চুলগুলোর উপর দিয়ে আবার ডাবল লেয়ার দিচ্ছি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো।